অমিত একা একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারেন এবং বলবীর একা 10 দিনে একই কাজ করতে পারেন। যদি অমিত একা 3 দিন কাজ করেন যার পরে বলবীর তার সাথে এসে যোগ দেন, তাহলে সমস্ত কাজটি কত দিনের মধ্যে শেষ হবে? ঠিক আছে, দেখো একজন আছে অমিত আছে, আমি এখান লিখি, যাই হোক অমিত, একজন লিখলাম অমিত আছে, যে কাজটা কত দিনে বলো দেখি, 15 দিনে কিন্তু কাজটা কমপ্লিট করছে। আর একজন কিন্তু আছে বলবীর আছে, যে কিন্তু কাজটা কিন্তু কত দিনে সম্পূর্ণ করছে বলো দেখি, কাজটা কিন্তু সেই একটা কাজকে 10 দিনে কিন্তু সম্পূর্ণ করে। ঠিক আছে, তো এদের দুজনে কি করো, এলসিএম নাও। এলসিএম কত আসলো বলো দেখি, 30 চলে আসলো। এদের এফিসিয়েন্সি বের করলে 30/15 করো, তাহলে 2 বেরোবে। আর টোটাল ওয়ার্ক বাই তো টোটাল, ঠিক আছে, দিনের সংখ্যা, ঠিক আছে, তাহলে 30কে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কতদিনে 3 আসছে, তাহলে 2 আর 3 কিন্তু এদের এফিসিয়েন্সি। ঠিক আছে, তার মানে অমিত 2 ইউনিট আকারে কাজ করছে প্রতিদিন, আর যদি বলবীর হয় তাহলে এর কাজের পরিমাণটা যদি বেশি, তাহলে 3 ইউনিট আকারে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এবার বলছে দেখো অমিত যে আছে না, অমিত কিন্তু 3 দিন কিন্তু কাজ করেছে, সে কিন্তু একা কাজ করেছে 30, টোটাল যে ওয়ার্কটা আছে 30, এর মধ্যে কিন্তু কি হচ্ছে না 30, অমিত যে আছে, অমিত কিন্তু 3 দিন একা কাজ করেছে। তাহলে অমিতের যে কাজের পরিমাণটা যদি আমরা বলি তারা কতটা কাজ করেছে, তাহলে বলবো যে অমিতের কাজের পরিমাণটা হচ্ছে কত, তাহলে অমিতের কাজের পরিমাণটা বলবো যে তাদের কি হচ্ছে, কত দিন সংখ্যা কত, 3 দিন, এফিসিয়েন্সি কত বা ক্ষমতা কত, সে 2 ইউনিট আকারে কাজ করেছে, টোটাল ওয়ার্ক কত, তার টোটাল ওয়ার্ক চলে আসছে 6, সে কত ইউনিট কাজ করেছে, 6 ইউনিট কাজ করেছে। তাহলে তোমার ছিল কত বলো তো, টোটাল ওয়ার্ক যেটা ছিল তোমার, টোটাল ওয়ার্ক এখন কত, রিমেনিং কত পড়ে থাকলো, মানে অ্যাকচুয়ালি কত পড়ে আছে। ঠিক আছে, রিমেনিং যদি কথা বলি, তার মানে টোটাল ওয়ার্ক হচ্ছে 30, এর মধ্যে কিন্তু অমিত 6 করে নিয়েছে, তো এখন পড়ে আছে কত বলো দেখি, 24 পড়ে আছে। কত পড়ে আছে, 24 ইউনিট কিন্তু কাজ এখনো বাকি আছে। ঠিক আছে, এবার 24 ইউনিট কাজ বাকি থাকার পর এবার বলবীর কিন্তু তার সাথে এসে যোগ দেন, এই যে বলছে তার সাথে এসে যোগ দেন, বলবীর এসে তার কাছে সেই কাজটাতে কিন্তু যোগ দেন, তাহলে সমস্ত কাজটি কত দিনের মধ্যে শেষ হবে? তাহলে আমরা বলবো যে টোটাল যে ওয়ার্কটা বা কাজটা যে কমপ্লিট হবে না, তাহলে কাজটি এখন কত হবে বলো দেখো, টোটাল যেটা আছে, টোটাল 24 দিন আছে, 24 ইউনিট কাজ বাকি আছে। এরা দুজন একসঙ্গে শুরু করেছে, তাহলে একজনের এফিসিয়েন্সি আছে কত বলো দেখি, একজনের এফিসিয়েন্সি 2 আর একজনের এফিসিয়েন্সি আছে 3, তার মানে 3 আর 2 কত হলো 5, তাহলে 5 ইউনিট আকারে প্রতিদিন কাজ হবে। এবার প্লাস দিয়ে দাও, যেহেতু সমস্ত কাজের কথা বলেছে, তাহলে অমিতের যে কাজের পরিমাণটা সেটা কিন্তু তুমি যোগ করে নাও। ঠিক আছে, অমিতের যে কাজের পরিমাণে যে 3 দিন কাজ, মানে সম্পূর্ণ কাজটা কত দিনে কমপ্লিট করবে, তাহলে 24/5 যেটা হলো সেটা কিন্তু তারা দুজন কিন্তু কমপ্লিট করছে, কিন্তু 3 দিন যেটা আছে অমিত কিন্তু আগে থেকে কমপ্লিট করে ফেলেছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা 3 দিন যেহেতু সমস্ত কাজের কথা বলেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি এদিকে লসাগু নিলে, লসাগু কত আসলে বলো দেখি, 5 চলে আসলে লসাগু, এদিকে 24 প্লাস কিন্তু হচ্ছিল 15 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত বলো দেখি, এটা হয়ে যাবে তোমার 15 আর 24 হয়ে গেল তোমার 9, 39। ঠিক আছে, 39/5 যেটা করো তোমার 7 5 35, মানে 7 দিয়ে তো আসছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাকি, দেখো তো 35কে তুমি যখন 35কে যখনই 39 আছে না, 39কে যখন 5 দিয়ে করে, তাহলে 5 7 35, 4 থাকছে, তাহলে 7:4/5, কত নম্বর আছে, ডি। এতদিনে কিন্তু কি করবে, টোটাল ওয়ার্কটা দুজন যদি কাজ শুরু করে, তো এই কাজটা কিন্তু এতদিনে কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে।